বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে প্রতিদিনের খাবার রেসিপি নিয়ে মম সঙ্গীতাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি যেমন সকালবেলাটা দিচ্ছি আজকে বার্লির সাথে আম আর নিয়েছি এখানে খেজুর আর কিছুটা কিশমিশ আর এটা বাদামের গুঁড়ো কিভাবে করেছি সেটা জানতে চাইলে আমাকে মেসেজ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করে দেবো। তো এখানে টুকরো টুকরো করে নিলাম খেজুরগুলো আমি এবার কিন্তু সব কিছু একসাথে ব্লেন্ডারে পেস্ট করব। এখানে খেজুর আর কিশমিশটা কেন দিলাম, কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাতে কিন্তু বাচ্চাদের হিমোগ্লোবিনের যাতে কোনো রকম ঘাটতি না দেখা দেয় সেই দিকে কিন্তু কিশমিশ হেল্প করবে। তো এখানে আমটা নিয়েছি ফ্লেভারের জন্য, বলতে পারেন আমে কিন্তু ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। এখানে যে কটা খাবার রয়েছে সব কিছুই কিন্তু ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। আর এটার সাথে আজকে কিন্তু আমি মিক্স করে দেব বার্লি। তো এইগুলো হচ্ছে আম, খেজুর আর কিশমিশ আর বাদামের বিভিন্ন রকম বাদামের গুঁড়ো কিন্তু বাচ্চার ওজন বাড়াতে এবং স্বাদ বাড়াতে হেল্প করে। তো নিয়ে নিলাম মিক্সার ব্লেন্ডার। এখানে আমি ব্লেন্ড করার জন্য সামান্য একটুখানি জল নিয়েছি, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি যাতে করে আমার বাদামের গুঁড়ো হোক বা কোনো রকম হচ্ছে কিশমিশ হোক বা খেজুরের দানাটা গোটা না থেকে যায়। তার জন্য কি করব, আমি ছাঁকনিতে ছেঁকে একটা ফাইন পেস্ট কিন্তু নিয়ে নেব যাতে করে ওর গলায় কিন্তু না আটকে যায়। এটা আপনি 7 থেকে 1.5 বছর পর্যন্ত বাচ্চাদের আপনি দিতে পারেন, সেরকম কনসিস্টেন্সি যেরকম করে আপনার বাচ্চা পছন্দ করবে। আমি এই বার্লিটা ইউজ করি, এই বার্লিটা রান্না করে নিয়েছি। এবার কিন্তু এটার সাথে আমি মিক্সড করে নেব। এটা একটা দুর্দান্ত রেসিপি যেটা হচ্ছে বাচ্চারা খেতে যেমন পছন্দ করে, খুব মজা করে খায় আর সাথে কিন্তু দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। এরপরে আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সেদ্ধ ভাত আর কিন্তু মুসুর সেদ্ধ ডাল। এর মধ্যে কোনো রকম লবণ, হলুদ, তেল কিচ্ছু কিন্তু আমি অ্যাড করিনি। আর তার সাথে আমি এটাকেও ব্লেন্ড করেই খাওয়াবো, কারণ এত গোটা খাবার আমার বাচ্চা এখনও নিতে পারে না। তার জন্য আমি কিন্তু ব্লেন্ড করে স্মুথ পেস্ট দিই। সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি। ঘি কিন্তু বাচ্চার দ্রুত ওজন বাড়াতে যেমন সাহায্য করে, খাবারে কিন্তু স্বাদও নিয়ে আসে দুর্দান্ত। তো বাচ্চা কিন্তু এটা খুব মজা করেই খায়। আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করিনি, কারণ আমার বাচ্চা এখনও 1 বছর হয়নি। আপনারা 1 বছরের পরে বাচ্চাদের কিন্তু লবণ ইউজ করতে পারবেন। তো বিকেলে দিয়ে দেব হচ্ছে সবজির পিউরি। এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু, পটল আর টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেটা কিন্তু বাচ্চার শরীরের জন্য খুব দরকার। আলুতে রয়েছে কার্বোহাইড্রেট আর আমাদের গাজরও কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, বিভিন্ন রকম সবজি এবং বিভিন্ন রকম সবজি একসাথে দিলে কি হবে, বাচ্চার সবজিটাও খাওয়া হবে এবং কি শরীরে কিন্তু বড় হলে সে একটা সবজির ফ্লেভার সে কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সামান্য কিন্তু জিরে অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য। একদম সামান্য পরিমাণ, বেশি দিলে ঝাল হয়ে যাবে বা তেতো হয়ে যাবে এরকম সম্ভাবনা থেকেই যায়, যার জন্য কিন্তু অল্প পরিমাণে দেব। তার আগে কিন্তু আমি সবজিগুলোকে টুকরো টুকরো করে এরকম বড় বড় সাইজের করে নিয়েছি। পটলের বীজ, টমেটোর বীজ কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আমি বীজগুলো কোনো রকমভাবে দেবো না, যাতে করে কিন্তু বাচ্চার পেটে ব্যথা হওয়ার কোনো রকমভাবে সম্ভাবনা থাকবে না। আর জিরেটা কিন্তু বাচ্চার হজম হতে সাহায্য করবে, সাথে কিন্তু খাবারে একটা দুর্দান্ত ফ্লেভার নিয়ে আসবে। তো টমেটোর যে খোসাটা রয়েছে সেটা সেদ্ধ হওয়ার পর অনায়াসে কিন্তু ছেড়ে যায়। তো সেদ্ধ করার পর আমি এটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা স্মুথ পেস্ট করে নেওয়ার জন্য আবার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। তো এইখানে আমি এটাকে স্মুথ একটা পেস্ট করে নিয়ে আবার আমি ছাঁকনি করে ছেঁকে দেবো, যাতে করে কিন্তু গাজরের মোটা দানা হোক বা আলুর কোনো রকম মোটা দানা হোক কোনো রকম, বা জিরে হয়তো পেস্ট না হতেও পারে, গোটা থেকে যেতে পারে, সেটা যেন না যায়। তো এই একটা পেস্ট, জিরের ফ্লেভারটা আমার বাচ্চা ভীষণভাবে পছন্দ করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।